ভোটমুখী বাংলা, সামনে বিধানসভা ভোট, সকলের পাখির চোখ। আর সেই ভোটমুখী বাংলায় আজ ব্রিগেডে আসছেন মোদী। মঞ্চ একেবারে সেজে উঠছে, দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন বিধানসভার আগে। মোদীর এই ব্রিগেড বিজেপির পাখির চোখ বাংলা। টার্গেট 26, আর টার্গেট 26-এ ব্রিগেডে মোদীর সভা। মোদীর সভায় হিন্দুত্ব, বাঙালি আবেগ, অন্তত মঞ্চ যেভাবে সেজে উঠেছে সে কথাই বলছে মঞ্চ সেজে ওঠা। কারণ ব্রিগেডে মোদীর মঞ্চে দক্ষিণেশ্বর। এখনকার ছবিটা ঠিক কি? কারণ সকাল থেকে ব্রিগেডমুখী বিজেপি নেতা কর্মীরা, একটু জানার চেষ্টা করি। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, বিধানসভা ভোটের আগে ব্রিগেডে মোদীর সভা, এখনকার ছবিটা একটু জানতে চাইবো, কারণ আর কিছু সময়ের অপেক্ষাই বলা যায়। মোদী কি বার্তা দেন, সকলে তাকিয়ে রয়েছে সেদিকে। দেখো, 11টার পর থেকে একটু একটু করে যে ব্যবস্থাপনা করা হয়েছে ব্রিগেডের এই সভাকে ঘিরে, এবং এক একটা ব্লক, সেই ব্লকে প্রত্যেক ব্লকে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যে পেছনের যে ব্রিগেড মাঠ আমরা জানি বিশাল আকারের মাঠ, সেই মাঠের একেবারে পিছন থেকে যাতে মোদীকে যতটা দেখতে পাবেন, মঞ্চ থেকে বক্তব্য রাখবেন যখন, সেটা যাতে খুব কাছ থেকে দেখতে পারেন, জায়ান্ট স্ক্রিন প্রত্যেকটা ব্লকে ব্লকে রয়েছে। এবং 11টার পর থেকে মঞ্চ ভরতে শুরু করেছে, কিন্তু মাঠ এখনও পুরোপুরি ভরেনি। এবং উদ্যোক্তারা আশাবাদী যে দুপুর 1টার মধ্যে এই মাঠ কানায় কানায় ভরে যাবে। এবং তুমি যে বিষয়টা দিয়ে শুরু করলে, সামনেই কার্যত দুয়ারে আমাদের বিধানসভা ভোট, এবং সেই ভোটের নির্ঘণ্ট হয়তো আগামী 72 ঘন্টার মধ্যে ঘোষণা করতে পারেন নির্বাচন কমিশন, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এবং তার ঠিক আগে, বিধানসভা ভোটের আগে পরিবর্তন সংকল্প সভার নাম করে ব্রিগেডের এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন, সেই মোদীর ভাষণ শোনার জন্য বিজেপি কর্মীরা যেমন আসছেন, কিন্তু তার থেকেও এসেই তারা যেটা প্রথমেই দেখছেন যে কার্যত একটা রাজনৈতিক দলের যে পরিবর্তন সংকল্প সভার মঞ্চ, সেই 80 ফুটের চওড়া যে মঞ্চ বা লম্বা মঞ্চ, সেই মঞ্চটা কার্যত বাঙালিয়ানার যে আবেগ, সেই আবেগটা কি ধরা হয়েছে। মা ভবতারিণী দক্ষিণেশ্বর মন্দির, তার আদলে মূল মঞ্চ, এবং তার বাঁদিক বা ডান দিকে বিশাল আকারে ফ্লেক্সের মধ্যে বাঙালির যে বিষয়গুলি ওতপ্রোতভাবে 12 মাসে জড়িয়ে রয়েছে, সেটা টেরাকোটা হতে পারে, সেটা বাউল গান হতে পারে, সেটা পাহাড় হতে পারে, সেটা চা হতে পারে, আলিপুরদুয়ারে হাতি হতে পারে। এই বিভিন্ন জায়গার যে আবেগ, সেই আবেগের সংমিশ্রণ করা হয়েছে এই মণ্ডপ বেরিয়ে যাচ্ছে। কারণ দক্ষিণেশ্বরের মন্দিরের একটা আদল এই মঞ্চ তৈরি হয়েছে, মঞ্চের দুধারে কিন্তু সেই সজ্জা রয়েছে। 1:45 নাগাদ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী মোদী আসবেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, রাজনৈতিক যে মঞ্চ রয়েছে তার ঠিক বাঁ দিকে, আমার ঠিক বাঁ দিকে এখানেই রয়েছে সরকারি সভা মঞ্চ। দুপুর 2টোয় সেখানে প্রধানমন্ত্রী প্রায় 18,700 কোটি টাকার মূলত ট্রান্সপোর্ট বা পরিবহন সেক্টরের বিভিন্ন প্রকল্প নিয়ে তিনি তার কর্মসূচি রয়েছে, সেগুলি তিনি ঘোষণা করবেন। এবং তারপর 2:45 এই সভায় তিনি বক্তব্য রাখবেন। এবং শুধু তাই নয়, 2:45 থেকে 3:30 পর্যন্ত তার এখানে বক্তব্য রাখার কথা। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসছেন, সামনে বিধানসভার ভোট, এবং তার থেকেও বড় বিষয়, দুটো মাস্টার স্ট্রোক ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেস তারা দিয়েছে। এক, মার্চ মাস থেকে বেকার ভাতা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে 1,500 টাকা করে। প্রায় 84 লক্ষ আবেদন জমা পড়েছে। কাজেই ইয়াং জেনারেশনের একটা বড় অংশের সরাসরি সরকারি প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছে মার্চ মাস থেকেই। এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া, এই যে দুটো মাস্টার স্ট্রোক, সেটাকে কাউন্টার করা খুব ডিফিকাল্ট, অন্তত বিজেপির মতো সংগঠনের পক্ষে। কারণ বিজেপি কেন্দ্রীয় শাসক দলে থাকলেও সরাসরি এ রাজ্যের জন্য তাদের সারা দেশের দায়বদ্ধতাকে পাশ কাটিয়ে আলাদা করে কিছু ঘোষণা করা সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী সভার আগে দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে যে সভায় অমিত শাহ যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, 45 দিনের মধ্যে ডিএর ঘোষণা এবং 5 বছরের চাকরির বয়সের ছাড়, এই রকম নতুন কিছু বার্তা দেবেন প্রধানমন্ত্রী, এমনটাই আশাবাদী বিজেপি কর্মীরা। এবং তার মুখ থেকে শোনার জন্যই এই সভায় আসা, এবং ইতিমধ্যেই ভিড় হতে শুরু করেছে। এ রাজ্যে যত বিজেপি নেতা রয়েছেন, সেটা শ্রমিক ভট্টাচার্য হতে পারে, সেটা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার হতে পারেন, তাদের বলা কথার যে বিশ্বাসযোগ্যতা, তার থেকে 100 গুণ বেশি বিশ্বাসযোগ্যতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কারণ মঞ্চসজ্জা থেকে শুরু করে সবকিছুর ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি একটা
বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে, যেখানে হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাঙালি আবেগে শান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে ছবি আমরা দেখতে দেখাচ্ছি টার্গেট 26-এ ব্রিগেডে মোদির সভা, এবং সেই মোদির সভা দেখুন দক্ষিণেশ্বরের আদলে মঞ্চ তৈরি হয়েছে, এবং মোদির সভায় কোথাও গিয়ে এই বিষয়টাই বারবার করে ফুটে উঠছে, পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন। আর তার আগে এই ব্রিগেড অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে, তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু সেখানেও হিন্দুত্ব আর বাঙালি আবেগে শান দেওয়ার চেষ্টা। কখনো শ্রীরামকৃষ্ণ, মা শারদা, জয় শ্রীরাম কৃষ্ণদেব, জয় মা শারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। आज सुबह मैं मां कामाख्या की धरती पर था और अब यहाँ बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूँ। কখনো কালী, দুর্গা, जय मां काली, जय मां दुर्गा। এবার মোদির মঞ্চে দক্ষিণেশ্বর। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদির সভা। দিয়ে তোলা হয়েছে বাংলার একাধিক শিল্প, ঐতিহ্যবাহী মন্দিরের ছবি। আনএক্সপেক্টেড লোকজন হবে। ভারতীয় জনতা পার্টির প্রচার এবং সাংগঠনিক টার্গেট 5 লাখ। আমার বিশ্বাস পেরিয়ে যাবে। যারা ট্রেনে আসবেন মূলত উত্তরবঙ্গ, 1 লক্ষের বেশি লোক চলে আসবে। মিশন 26, ভোট ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা। আর কয়েকদিন পরেই রায় দেবে বাংলা। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদির মঞ্চ, যাতে বাঙালি আবেগ ছোঁয়া যায়, আবার একই সঙ্গে হিন্দু ভাবাবেগে উস্কে দেওয়া যায়। কলকাতায় বেড়াতে এসে কোথায় যান? রামকৃষ্ণদেবকে খুঁজতে, সেজন্যই ওটা করা হয়। বিবেকানন্দ বলে গেছে কালী পাঁঠা খাবে, আমরা ওই লাইনে। দিন পুজোর প্যান্ডেল না, তোরা একটা রাজনৈতিক দলের সভা। জেনে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে শ্রদ্ধা দিয়ে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার 2 দশক আগে করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। এইসব চমক দিয়ে কিছু হবে না। রাম থেকে শিফট করছেন, আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে জয় মা দুর্গা, জয় মা কালীও বলতে হবে। দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়বো। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন। এর থেকে কি বাংলা সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছেন। এসব কেন বলতে হবে? কেন এ চক্করে আমরা ঢুকবো বলুন তো? যে লোকটা এই পার্টিটা তৈরি করেছে তার নাম ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। নিউজ 18 বাংলা।